আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আমরা আজকে একটি সেটআপ বক্স, টেলিভিশনের সেটআপ বক্সের একটি রিমোট। তো এই রিমোটটি প্রবলেম হচ্ছে, কাজ করে না। তো আমরা একটুখানি প্রেস করি, যে কোনো একটি বাটন, ওকে বাটন বা পাওয়ার বাটন। তো এখানে কোনো প্রকার কি সিগন্যাল প্রদর্শিত হচ্ছে না। মানে কি, এখানে একটা ইন্ডিকেটর বাল্ব আছে, দেখেন এই যে ইন্ডিকেটর বাল্ব। যখন এখানে আপনি প্রেস করবেন, কোনো বাটন ক্লিক করবেন, এই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা আপনার ইন্ডিকেটর দিয়ে দেবে বা প্রদর্শিত করবে যে আসলে বাটনটা কাজ করছে। তো যাক, এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে আসলে আমরা এটা দেখব স্টেপ বাই স্টেপ। তো অ্যাট ফার্স্টলি যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটি হচ্ছে ব্যাটারি যে সেল আছে, এই ব্যাটারি সেলগুলো পরিমাপ করা, অর্থাৎ তাদের যে ভোল্টেজ, কার্যক্ষমতার যে চাপ, যে শক্তি, যে এনার্জি, সেটা আছে কিনা। আমরা এর যে ব্যাটারি রাখার যে বক্সটি আছে এখানে, তো তার যে কাভারটি, ব্যাক কভারটি, এটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর এই যে টুইজার দিয়ে আমি একটু চাপ দিই। চাপ দেওয়ার ফলে সেগুলো ইজিলি বেরিয়ে যায়। এটা খোলা হয়ে গেছে। তো ব্যাটারি সেলের যে ভোল্টেজ বা বিভব থাকার কথা, সেটা আসলে একটু দেখাই। 1.5। তো দুটি 1.5-এর ব্যাটারি সেল, ঠিক আছে। তাহলে ব্যাটারি সেলের আসলে কত ভোল্টেজ পাইলাম এখানে, ব্যাটারি সেলটি কত সেলের ভোল্টেজের ছিল 1.5-এর। তাহলে 1.5-এর তাহলে একটি মিটার, আর যেটি ডিজিটাল মিটার, ডিজিটাল মিটারের সিলেক্টর যে নব আছে, যে কাঁটাটি রয়েছে, সেটি অবশ্যই আমাকে রাখতে হবে 2-এ, কারণ আমি ভোল্টেজ মাপব 2-এর নিচে, অর্থাৎ 2-এর উপরে না। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা এটি মেপে দেখি। দুটি সিলেক্টর প্রোব আছে, অর্থাৎ এই প্রোবটি একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ যে রেড কালারটি থাকবে এটা অবশ্যই হবে ধনাত্মক, পজিটিভ, আর যেটি ব্ল্যাক সেটি অবশ্যই ঋণাত্মক, যা নেগেটিভ। তো এখানেও সেম ব্যাটারির দুইটি চিহ্ন থাকবে, একটা হচ্ছে যে পজিটিভ প্লাস, আর একটা হচ্ছে মাইনাস, যেটা হচ্ছে নেগেটিভ। তো আমি কি করব, মিটারের যে পজিটিভ প্রোবটি আছে, সেই পজিটিভ প্রোবটি আমি পজিটিভে দেব। তো পজিটিভে ধরার পর এখানে যে নেগেটিভ প্রোবটি আছে, আমি এটি নেগেটিভে ধরলাম। তো নেগেটিভে ধরার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের মান চলে আসবে, যে ভোল্টেজ কত আছে এখানে, সেটা হচ্ছে, আর দেখেন 1 পয়েন্টের নিচে, তবে এখানে যেটা আছে 0 পয়েন্ট, সামনে 0 নেই, তো 0.36, 400-র মতো আসতেছে। ঠিক আছে, 400-র মতো এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি, বা 400 বেশি, অর্থাৎ 500-র নিচে। তার মানে এখানে আমার যে পরিমাণ ভোল্টেজ থাকার কথা সেটা কিন্তু নেই, বাট এটাকে আমরা বাদ দিলাম। অপর যে সেলটি আছে আমরা সেম একইভাবে পরিমাপ করে নেব। তাহলে এখানে আমার ভোল্টেজ হচ্ছে কত, 1.34। তো এখানে যে ভোল্টেজটা আসলে, এই ভোল্টেজটা আসলে কম, তবে এটা মেনে নেওয়া যায়। সেম এই ভোল্টেজটা যদি ওই আগের ব্যাটারি সেলটা যেটা মাপলাম প্রথমে, সেটা যদি থাকতো, তাহলে অবশ্যই রিমোটটা কাজ করতো। তো আসলে এটি রিমোট প্রবলেম, অর্থাৎ ব্যাটারির সমস্যা। ব্যাটারি চেঞ্জ করলে আশা করি হবে। তো তার আগে আমাকে অবশ্যই এখানকার রিমোটটি প্রকৃতপক্ষে ঠিক আছে কিনা, এটা মাপার জন্য বা পরিমাপ করার জন্য, বোঝার জন্য অবশ্যই আমাকে এই সিলেক্টর যে নবটি আছে, সেটা আমাকে বাজার মোড, ডায়োড মোড অথবা ওহম মোডে রাখতে হবে। তো আমি এটা রাখলাম। রাখার পর এখানে সেম একই জিনিস, নেগেটিভ অ্যান্ড পজিটিভ প্রোব দিয়ে আমি নেগেটিভ যে কানেক্টর আছে রিমোটের, সেই কানেক্টর এখানে ধরলাম এক, আর অপর প্রোবটি পজিটিভ, আমি পজিটিভে ধরলাম। তোমার মান চলে আসছে কত, 232। তার মানে এখানে যে মানটা থাকার কথা আসলে এটা রয়েছে। তার মানে কি, মান থাকলেই বুঝতে হবে রিমোট ওকে, বাট প্রবলেম হচ্ছে ব্যাটারি। আর
আরেকটা সমস্যা হচ্ছে এখানে যদি কোনো প্রকার মশলার নাইস পড়ে যায় অথবা ফাঙ্গাস এই ধরনের কোনো তরল পদার্থ যদি লেগে থাকে তাহলে কিন্তু আপনার এই কিবোর্ড, ঠিক আছে, এই কিপ্যাডগুলো কাজ করবে না বা এই কিগুলো কাজ করবে না। তো কাজ যে সকল কিপ্যাডেই করবে না সেটা না, ঠিক আছে, কিছু কিছু করবে আবার কিছু কিছু করবে না। তো তার মানে আমরা পাইলাম কি, রিমোটটি যে মান আসার কথা ছিল সেটি আছে, তার মানে এটি ঠিক আছে। তো আমরা একদম প্রকৃতপক্ষে এটাকে চালু করে দেব। তো তার জন্য আসলে অন্য কোনো ব্যাটারি নেই, আমি কিনলাম এই অ্যানালগ মাল্টিমিটারটা আমি নিউট্রাল পয়েন্টে রাখবো। তারপরে এই যে দুটি সেম একই জিনিস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্রোব, আমি নেগেটিভ প্রোবটি এই যে নেগেটিভ কানেক্টরে সংযুক্ত করলাম, এই অপর যে পজিটিভটি আছে পজিটিভে ধরলাম। তো দেখেন এই যে এখানে দেখবেন যে লাল ইয়ে দেখাবে, দেখছেন লাল, এই যে দেখেন লাল। তো ইন্ডিকেটর বাল্বটি আমার জ্বলছে, তার মানে কি এটা সম্পূর্ণ ওকে আছে।